চোখ গরম করে কথা বলো কেন? থাপড়ায় না করে দাঁতগুলো সব ফালা দিব। আমি তোমার আম্মু না, আমি তোমার চাচি লাগি। আমার আবার কথার আগে কিন্তু হাত চলো বলে দিলাম আমি। ও তাই নাকি? হ্যাঁ, কথা বলবো, আমার সাথে সাবধানে কথাবার্তা বলবো। আপনি কি এমন একজন পার্সন যে আপনার সাথে আমার চিন্তা ভাবনা করে কথা বলতে হবে? এত সভ্য বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখে নাই। আমার বলতেছে কি একজন পার্সন, তুমি কি পার্সন দেখতে পারতেছো না? হ্যাঁ, আপনি যে আমাকে থাপ্পড়টা মারতেন না, এতে আমি কোনো মাইন্ড করিনি। কিন্তু আপনি আর আমার আম্মু যে বললেন আমার দাদির শাড়ির অভাব নাই, আমি সেই শাড়ির হিসাবগুলোই আপনার থেকে চাইতেছি। আর তুমি কে? শাড়ির হিসাব চাও তুমি কে? তুমি এই বাড়ির মেয়ে, মেয়ের মতো থাকবা, আর আমি এই বাড়ির বউ। তোমার মাও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আমার অধিকার আছে এই বাড়িতে। আমার শাশুড়ি শাড়ি কয়টা আছে না আছে, আমি নিব না না নিব, এগুলো তুমি বলার কে? তুমি কে? পিচ্ছি একটা মেয়ে, বড় বড় কথা বলা। গলা নামায় কথা বলেন। তুমি কে? আমি আপনার থেকে হিসাব চাইছি আমার দাদির শাড়িগুলো কোথায়। আমি জাস্ট আপনাকে 2 ঘন্টা টাইম দিলাম। এই 2 ঘন্টার মধ্যে যদি আপনি আমাকে হিসাব না বুঝাই দিচ্ছেন না, থাপ্পড়ের বদলে আছে না, থাপ্পড় পাবেন। দেখছো কত বড় সাহস! বেয়াদব পুষ্টি একটা মাইয়া আমার ঠেট দিয়েছে। আসতেছি। আম্মু আর চাচি এসে পড়ছে। উফ, ভাবি মার্কেট করতে করতে জীবন শেষ। বাইরে এত গরম, বাবা রে বাবা। কি কি মার্কেট করলাম আম্মু আর চাচি? ওই তোর চাচির দুটো শাড়ি কিনছে, আমি তোর জন্য দুটো ওয়ান পিস কিনছি আর একটা শাড়ি আনছি। ও, আর আপনি কি কি কিনছেন? ওই তো দুইটা শাড়ি কিনছি। কার জন্য 2টা শাড়ি? আমার জন্য। ও, আম্মু শাড়িটা কার জন্য? শাড়ি আমার জন্য আনছি আর এটা টু পিস তোর জন্য। আরও দেখে আসছি, তোর আব্বু টাকা পাঠাইলে তারপর যাবো আনতে। আমার শাড়ি দুটো কিন্তু অনেক সুন্দর আছে। হ্যাঁ তুমি দেখো। হ্যাঁ, এই যে এটা আনছি আমার জন্য। ও মা, তোমার শাড়িটা কত সুন্দর! দেখি চাচি আপনার শাড়িটা হ্যাঁ আমারটাও সুন্দর আছে। দেখি। ওয়াও, আরেকটা দেখি। হ্যাঁ, থাক এটা দেখা লাগবে না, এটা একটু সমস্যা আছে, একটু চেঞ্জ করে আনবো, ঠিক আছে? ও আচ্ছা, তো 2টা শাড়ি আনছেন আপনাদের জন্য, আর আম্মা আমার জন্য একটা ওয়ান পিস আনছো, কিন্তু আমার দাদিরটা কোথায়? কি হয়েছে? দাদিরটা কোথায়? তোমারে দিছি, তুমি ওইটা নিয়ে থাকো। তোমার দাদির কথা তোমার চিন্তা করা লাগবে না। আহ, আজব তো। তুমি আমার জন্য মার্কেট করছো, চাচি মার্কেট করছে চাচির জন্য, তুমি মার্কেট করছো তোমার জন্য, তাহলে আমার দাদি তো আমাদের সাথেই থাকে, তা আমার দাদি ঈদের দিন পড়বে কি? ওনার এখন বয়স হয়ে গেছে, সব সময় যে ওনার নতুন কাপড় পরে ঈদ করতে হবে এর কোনো মানে নেই। আর শোনো ঋতু, তুমি এত ছোট মানুষের বড় বড় কথা কেন বলো বড়দের মাঝে? তোমার দাদি অনেক কাপড় আছে আলমারিতে ভরা, নতুন নতুন, সেগুলো একটা পরবে, সমস্যা কোথায়? আচ্ছা চাচি, আপনিও তো রোজার আগে অনেক মার্কেট করছেন, আপনিও অনেক শাড়ি কিনছেন, কসমেটিক কিনছেন, ওইগুলা কোথায় আপনার? দেখছেন ভাবি, আপনার মেয়ের কাণ্ড কারখানা দেখছেন আপনি? আপনার মেয়ে তার দাদির সাথে আমার তুলনা করতেছে। সে একটা বয়স্ক মহিলা, আর আমি কি বলেন তো? আপনাদের বয়স হয় নাই? ঋতু, সরি, আমি তো ভুলেই গেছিলাম। আপনারা এখনো ইয়াং জেনারেশনের মেয়ে, মানে আমার থেকেও ছোট ধরতে গেলে হিসাবে। বিয়াদব মাইয়া। তোর একদিন বলছি না তোর চাচির মুখে মুখে কথা বলবি না? রাখো তোমার ওয়ান পিস, তোমার ওয়ান পিস তুমিই পরবা, দরকার পড়লে চাচিরও পরাবা, আমি আর পরবো না। আসলে কি ভাবি, সমস্যাটা ওর না, সমস্যাটা হলো ওই মহিলা। ওই মহিলা না ওরা ভূত খায়, ভূত বানায় রাখছে। এই জন্য শুধু উঠতে দাদি, বসতে দাদি, ঘুমাইতে গেলে মানে 24টা ঘন্টা শুধু দাদিরই দেখে চোখে। বুঝতে পারছি, ওই মহিলার এই বাসা থেকে বের করতে দিব, নাইলে না মাইয়া ঠিক করতে পারবো না। ঠিক বলছেন, ওই মহিলা দুনিয়ার খারাপ। মেয়েটা 24 ঘন্টা কানে ধরে ফুসুর 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 করতেই থাকে। বিয়াদব মহিলা। বুড়া মানুষ যে এত খারাপ হয় আমার বাপের জন্মে দেখি নাই। চলেন ভাবি, আবার না এই যে কালকে একটু জামা এই শাড়িটা চেঞ্জ করতে, বুঝতে পারছেন ভাবি? কালকে যেমন যাওয়ার আগে এখন দেখ না বুড়িরে করি কি মার্কেট। দাদি, হ্যাঁ দেখি তুমি কই যাইতেছো? পেডিকোট, ব্লাউজ ওই আর শাড়ি নিয়া? যাইতাছি, ঈদ তো কাছায় পড়ছে, আর বেশি দিন নাই। এই যে পেটিকোটটা না, এই সেলাই করছিলাম, এই যে আবার ছুটতে যাইতেছে গা,
আর ওই ব্লাউজটা ছিঁড়ে গেছে গা, এগুলি নিয়ে একটু রিফু করাই লয়ে গিয়া দর্জিওয়ালাকে দোকান থেকে। কেন তুমি আমার আর চাচিরে বলো নাই যে তোমার শাড়ি পেটিকোট ব্লাউজ এগুলো ছিঁড়া গেছে, নতুন কিছু কিনে না দিতে? আমি হইলো বুড়া মানুষ, নতুন কাপড় ব্লাউজ দিয়ে কি করবো ক? আমি কি আর ঘুরতে যাবো? তখন মতন আমার কি বান্ধবী আছে, বন্ধু আছে, না কি কোনো জায়গায় আমি যাবো বেড়াইতে? হইলো ওই যে কি কয় যেন ইয়া না কি পাট না কি কয়, পার্ক? হ্যাঁ ওইদিকে তো আমি যাবো না, আমি হইলো বুড়া মানুষ। যা যা সর, আমি ট্রেডে সেলাই করে নিই। তুমি না যাও, তোমার যে এখন পার্কে গেলেই নতুন কাপড় চোপড় পরা লাগবে, রাস্তাঘাটে গেলেই নতুন কাপড় চোপড় পরা লাগবে, এমন তো কোনো কথা নাই। তুমি বাসায় আসো, এই যে একটা শাড়ি পরতেছো, আজকে না হয়তো 3-4 মাস যাবত দেখতেছি এই শাড়িটাই ধুইয়া এই শাড়িটাই আবার গায়ে দিতেছো কেন? হ্যাঁ, আম্মু আর চাচি দেখি বললো তোমার আলমারিতে শাড়ি, তারপর যে সায়া ব্লাউজ পেটিকোট এগুলোর কোনো অভাব নাই। আসিল আমার আলমারিতে অনেক কাপড় চোপড় আসিল, আমার আমার শাড়ি দেখলে তোর মাথা খারাপ হয়ে যেত। যে তুমি এত কিপটামারি করো কেন দাদি? না কিপটামানি করি না, ওই তোর মাই আর তোর চাষি ওই শাড়িগুলি বাগযোগ করে লয়ে গেছে গা, আমিও দিয়ে দিছি। আমি বুড়া মানুষ, নতুন কাপড় চোপড় পরে কি করবো, ওই লেগে দিয়ে দিছি। কি বলতেছো তুমি? আর আগে কেন আমাকে বলো নাই? আম্মু আর চাচি যে তোমার থেকে এই শাড়ি তোমার যা যা ছিল এগুলো ভাগ করে নিয়ে নিছে। লয়ে যাক গা, আমি আর বাসমুই কয়দিন, 10 কাল যায় আমার 1 কালে ঠেকছে, বাসমুই আর কয়দিন, বাদ দে সর। আমার চাচি আর আমার আম্মু জীবনও ভালো হইব না, জীবনও তাদের শিক্ষা দীক্ষা হইব না, কিন্তু আমি করে এমন একটা শিক্ষা দিয়া ছাড়মো যা ওরা কল্পনাও করতে পারবো না, বুঝো নাই? তোর মাথাটা না প্রচুর গরম, তুই কিছু বুঝস না, ছোট বাচ্চা তুই। এই চুপ থাকো তো। এই ছোট ছোট করতে করতে আসে না, এই পর্যন্ত আমারে আনছো, অনেক ধৈর্য ধরছি। আর তুমি ভালো করে জানো যে আমার মাথা কতটা গরম। আমি শুধু গরম দেখাই না তোমার কারণে, যদি আমি ওনাদের উপরে গরম দেখাইতাম না আরো আগে, ওনাদের কখনোই কলিজায় সাহস থাকতো না যে আমার দাদিরে ছিঁড়া কাপড় চোপড়, তারপর হচ্ছে জামা কাপড় যা আছে আমার দাদির এগুলো ভাগাভাগি করে নেওয়া যাবে। ঠিক আছে, তোর আম্মাই দেখলে আবার চিল্লাচিল্লি করবো, তুই জাগা। কেন চিল্লাচিল্লি করবো? আর উনি চিল্লাচিল্লি বা করলে কি আমার, হ্যাঁ আমার তাতে কি আসে যায়? আমি আমার দাদির সাথে কথা বলতেছি, যার সাথে আমার রক্তের সম্পর্ক। আমার মার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, বুঝতে পারছো? উনি আমার 10 মাস 10 দিন পেটে নিছে আর ওনার বুকের দুধ খাওয়াইছে, তাই বলে উনি আমার পুরাটা কিনা নিছে? হ্যাঁ, আরে। আমি অনেক সম্মান করছি ওনারে, মা হিসাবে বহুত সম্মান করছি। যত নষ্টের মূল আছে না ওই চাচি আমার মারে বুদ্ধি দিতে 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 আমার মার মাথাটা খায় ফলাইছে। ওই ওই চাচির আমি যখন মেজাজ গরম হবে না ঠাস ঠাস করে চটকন আমার। আরে হইছে তো, তোর কি পড়ালেখা নাই? তুই যে এত পেশাল পারস, তুই আমার চেয়েও বেশি বয়স, বুঝছস? তোর এরকম বোঝা যায় তোর কথায়। হন, তোর পড়াশোনা আছে, তুই ভিতরে যা, বৌমা যদি আবার দেখে তোর অনেক চিল্লাচিল্লি করবো আমার করো সাথে। চিল্লাচিল্লি। আর তোমার জায়গায় যদি আমি থাকতাম না, আমি ওনাদেরকে ঘাট ধরে বাসা থেকে কবেই বের করে দিতাম। যাও ভিতরে যাও। না না যাবো না। আচ্ছা আরেকটা কথা, তোর আব্বাই কি ফোন দিছিল? আমার আব্বাই শুধু একটা বার আর ফোন দেখ আমারে, ওনার 14 গোষ্ঠী কিভাবে ধুইতে হয় আমি মেয়ে ভালো করে জানি। রে তুই বেশি অতিরিক্ত কথা কস, যা যা তুই পড়াশোনা করবি। এই ভিতরে যাও। আমি যাবো না, আমি এই যে শাড়িটা আর এই যে ব্লাউজটা পেটিকোটটা এই ছায়াটা ঠিক করে লই সর দিই। তুমি এগুলো ঠিক করতে যাইবা তো? হ্যাঁ এই যে আমার পায়ের রক্ত মাথায় উঠায় দিছো তুমি, এগুলো ঠিক করতে যাবে না। তুমি শুধু ঠিক করতে যাও, দেখো আমি ঘরের মধ্যে কি কিয়ামত করি। দেখছো অবস্থা? হ্যাঁ, এই ছেলেটা না বেশি অতিরিক্ত বুঝে গো। এই যে এত মায়ের খায় শাশির থেকে আর মার থেকে, হের ফরও মনে হয় না ওর, ও খালি আমারে লইয়েই মরে। দূরও যামই না, এখন পরে যাবো। এই দাঁড়ান চাচি, কিসে? কোথায় যাইতেছেন? কোথায় যেতেছেন? দেখতেছো না রান্না করে যেতেছি, কাজ আছে। ঠিক আছে, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আমার দাদির শাড়িগুলো কোথায়? বুঝলাম না। কোথাও নাই, বাপটা নাই। আমার দাদির শাড়িগুলো কোথায়? তোমার দাদির কিসের শাড়ি? আপনি আর আমার আম্মু না বললেন যে আমার দাদির নাকি আলমারি ভরা শাড়ি, তো আমার দাদির শাড়িগুলো কোথায়? আজব তো, তোমার দাদির শাড়ি কোথায় সেটা কি আমি জানি? ও, আপনি জানেন না? না। আর যদি আমি শুনি যে আপনি এই বিষয়ে কিছু জানেন? আর শুনলাই বা জানলাই তাতে কি হয়েছে? শোনো, তুমি ছোট মানুষের মতো থাকবা। তুমি বড়দের মাঝখানে এত কথা বলো কেন? আমি ছোট মানুষের মতোই থাকতে চাইছিলাম,
বাট আপনি আর আমার আম্মু আমাকে ছোট মানুষ হিসেবে থাকতে দেননি। চোখ গরম করে কথা বলো কেন? থাপড়ায় না কেন দাঁতগুলো সব ফালা দিব। আমি তোমার আম্মু না, আমি তোমার চাচি লাগি। আমার কথার আগে কিন্তু হাত চলো বলে দিলাম আমি। ও তাই নাকি? হ্যাঁ, কথা বলবো আমার সাথে সাবধানে কথাবার্তা বলবো। আপনি কি এমন একজন পার্সন যে আপনার সাথে আমার চিন্তা ভাবনা করে কথা বলতে হবে? এত সভ্য বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় শিখে নাই। আমার বলতেছে কি একজন পার্সন, তুমি কি পার্সন দেখতে পারতেছো না? হ্যাঁ, আপনি যে আমাকে থাপ্পড়টা মারতেন না, এতে আমি কোনো মাইন্ড করিনি। কিন্তু আপনি আর আমার আম্মু যে বললেন আমার দাদির শাড়ির অভাব নাই, আমি সেই শাড়ির হিসাবগুলোই আপনার থেকে চাইতেছি। আর তুমি কে? শাড়ির হিসাব চাও তুমি কে? তুমি এই বাড়ির মেয়ে, মেয়ের মতো থাকবা। আর আমি এই বাড়ির বউ। তোমার মাও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আমার অধিকার আছে এই বাড়িতে। আমার শাশুড়ি শাড়ি কয়টা আছে না আছে, আমি নিব না না নিব, এগুলো তুমি বলার কে? তুমি কে? পিচ্ছি একটা মেয়ে, বড় বড় কথা বলো। গলা নামায় কথা বলেন। তুমি কে? আমি আপনার থেকে হিসাব চাইছি আমার দাদির শাড়িগুলা কোথায়। আমি জাস্ট আপনাকে 2 ঘন্টা টাইম দিলাম। এই 2 ঘন্টার মধ্যে যদি আপনি আমাকে হিসাব না বুঝাই দিচ্ছেন না, থাপ্পড়ের বদলে আছে না, থাপ্পড় পাবেন। দেখছো কত বড় সাহস! বেয়াদব পুষ্টি একটা মাইয়া আমারে ঠেক দিয়ে যায়। ভাবি, ভাবি, ভাবি! কি হিসেবে চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি কেন করতেছি? আপনার মেয়ে আমাকে 2 ঘন্টা সময় দিচ্ছে। কিসের জন্য? তার দাদির আলমারি ভর্তি শাড়ি কোথায় গেছে যদি না হিসাব দিতে পারি, সে নাকি আমাকে থাপ্পড়ের বদলে থাপ্পড় দিব। তোমার হাত কই ছিল? আমার হাত কইছিল? আপনার মেয়ে একটা চরম মাপের বেদক। আপনার মেয়ের কে বলছে বাসায় আনতে? আপনার মেয়ে 24 ঘন্টা দাদির কি হয়েছে না হয়েছে এত হিসাব আপনার মেয়ে আমার কাছ থেকে কেন চায়? আর আপনার মেয়েকে আপনি শাসন করতে পারেন না? শাসন তো আর কম করতেছি না, এই কারণে বলছি আগে বুড়ির বাসা থেকে বের করি। আপনার মেয়ের মাথাটা যে খায় ফেলছে আপনি বুঝতে পারতেছেন? আপনার মেয়ে, আমি যে ওর বড় চাচি, আমি যে ওর চাচি, ও আমাকে সম্মান দিয়ে কথা বলে না। এই বুড়ি গেছে কই? কিভাবে বলবো বুড়ি কোথায় গেছে? আম্মা! ও, আমি দেখছিলাম তাকে একটা শাড়ি, একটা ব্লাউজ আর একটা পেটিকোট নিয়ে জানি কোথায় যাচ্ছে। উনি আসুক বাসায়, তারপরে মজা বুঝাইতেছে। আর শোনেন ভাবি, যত তাড়াতাড়ি পারেন আপনার মেয়ের হোস্টেলে পাঠিয়ে দিন। বুঝতে পারছেন? মেয়ে বানাইছে একটা বেয়াদব। বড় মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে তাই শিখা নাই খা। দাদি দাদি করে 24 ঘন্টায়। বুড়ির আজকে খবর আছে। আহো আরে দাদি, কি হয়েছে কস না? তোমার কি কি নাই কও তো আমারে। আমার কি কি নাই? কে তুই কি কিনা দিবি নাকি যেমন কইতেছস? হ্যাঁ কিনা দিমু। শোনো, তোমার ওই যে সিরা শাড়ি, সিরা ব্লাউজ, সিরা পেরিকোট, এটি তোমার আর সেলাই করা লাগবে না, বুঝছো? চলো মার্কেটে যাও। এই যে 1000, শোনো না, 2000, 3000, তোমারে 1000 টাকা দিয়ে নরম দীক্ষা এক জোড়া জুতা কিনা দিম, 500 টাকা দিয়ে একটা ব্লাউজ কিনা দিমু, 500 টাকা দিয়ে একটা পেটিকোট কিনা দিমু, আর 1000 টাকা দিয়া তোমার সুন্দর দেখা লাল টুকটুকে একটা শাড়ি কিনা দিমু। চলো এই চলো। টাকা দিয়ে পাইছিস কই তুই? কই পাইছিস কত না? সত্যি করে কত? তোর আম্মার টাকা নিছিস না? এই, তোর আব্বা টাকা পাঠাইছে, তুই মনে হয় হ্যান্তে রেখে দিছিস। আর নাহলে তোর শাশুড়ির টাকা মনে হয় চুরি এই করছিস। শুধু, ওই আদ্রাম দামরা বেডির টাকা নিম আমি না? হ্যাঁ, এই বেডির চিপলেও কি 1 টাকা বাইরে? হ্যাঁ, যেমন এই বেডি হেমন হইলো আমার মা, আর এই হেমন হইলো তোমার ছোট পোলায়, বুঝছো? তোমার পোলাটাও আছে না, এই বেডির তলায় গেলে সব কিছু ভুলা জায়গা। মা কি কই আছে, বাস্তি কই আছে, কিচ্ছু মনে থাকে না। ওইসব থাক, আমার কিছুই কিনা লাগবো না, আমার সব কিছু আছে। একদম চুপ, একটা কথা কইবা না। এত কষ্ট করে আমি টাকাগুলো জমাইছি, কইছিলাম এবার আমি একটা গারারা কিনবো, কিন্তু না, আমার দাদির কষ্ট আর আমার সহ্য হইলো না। আমি ব্যাংকের থেকে টাকাগুলো বের কইরা এবার তোমার একটা কিনা দিব। আমি কিনবো না, তুই কিনগা। তোর এই যে গালারা নাকি সারারা, ওটা পরলে অনেক সুন্দর লাগবো, তুই কিনগা, যা যা। আমারে সুন্দর লাগবো তুমি চাও? হ্যাঁ, তোমার যে সুন্দর লাগবো এটা কি আমি চাই না? হ্যাঁ, আমি তো সুন্দরই আছি, আমি বুড়া হয়ে গেছি গা, বুড়া দুতলা লেগে গেছি গা, ওখান বলে আমার বলে কই যাবো? উড়ো। বললা আমি যাইতাম আচ্ছা না। উড়ো, তুমি উড়ো, যাইবা না, উড়ো। হ্যাঁ। আও, না না, আমি যাইতাম না, আইতে আমি যাইতাম কইছি। না। আও, কই যাইব? না বোমা যাবো না কোনো জায়গায়, কোনো টাকা পাইছি তো কোথায়? টাকা পাইছি ওটা কি তোমার বলবো নাকি? আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার এত বড় বাচ্চা। আমার কথার উপরে একটা কথা বলবি না বলে দিতেছি। বোমা ওরা মাইলো না, তোমার যা করা আমার কও। আপনারা তো কমই, আপনারা একদিন বলছি না আমার মেয়ের সাথে মিশবেন না, তারপরে ঘুরে ঘুরে আমার মেয়ের সাথে কি? আমার ভুল হয়ে গেছে বোমা, তুমি আমার আমার মেয়েটার আপনার মতো বেদব বানাইতে চান? আমার দাদিরে কিছু বলবা না তুমি, আমি তোমারে বইলা দিতেছি। কি করবি? আমার দাদি আমারে ডাকে নাই, আমি আমার দাদিরে ডেকে নিয়ে আসছি। কলিজা অনেক বড় হয়ে গেছে। না,
কলিজা বড় হয়ে গেছে না, না। কলিজার টান দিয়ে কেমনে ছিটতো এটা আমার চেয়ে ভালো কেউ জানে তুমি না। আমার কলিজা কেন, আমার গুড়দা ফ্যাপসা যা আছে সবকিছু টাইনা ছিঁড়ে ফেলো, আমার তাতে কোনো আপত্তি নাই। কারণ তুমি আমার মা, তুমি আমাকে শাসন করতে পারো, মারতে পারো, কাটতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমার দাদিরে তুমি একটা কিছু বলবা না। রুমে যেতে বলছি। না, আমি কোথাও যাব না, আমি আমার দাদিরে নিয়ে মার্কেটে কি যাব। হয়েছে ভাবি, এত চিল্লাচিল্লি কিসের? দেখোস না, এই বুড়ির বুদ্ধিতে আমার মেয়ে আমার ব্যাগ থেকে টাকা চুরি করে না, এখন ওনার নিয়ে মার্কেটে যেতেছে। মিথ্যা কথা বলবা না। হয়ে গেছো তোর চোর আমি কেন বানাইছি, তোমার ব্যাগে থেকে টাকা চুরি তোর করব? হোস্টেলে তাই কারণে বাসা আনছি আমি। আমি তোমার ব্যাগে থেকে টাকা চুরি না। একদম চুপ থাকেন, এখানে মা মেয়ে কথা হইতেছে, কোনো তৃতীয় চামচা এখানে কোনো কথা বলবেন না। দেখছেন ভাবি, আপনার মেয়ের কত বয়স? বেয়াদব মেয়ে। বিয়াদব আস্তে একটা। ঋতু, তুমি আমার মা, তুমি আমাকে শাসন করতে পারো, কিন্তু উনি যাতে এখানে কোনো কথা না বলেন। আসলে ভাবি, দোষটা মেয়ের না, দোষটা এই মহিলার, এই বুড়া মহিলারই দোষ, বুঝতে পারছেন? খবরদার গায়ে হাত দেব না, হাত ভেঙে ফেলবো। খবরদার আমাদের ফ্যামিলির বিষয় কোনো নাক গলাইবেন না। আমি কি ফ্যামিলির বাইরে? আপনি না ফ্যামিলির বাহিরে। ঋতু অতিরিক্ত হয়ে যেতেছে। কিসের অতিরিক্ত হইতেছে? এখানে কোনো কিছুরই অতিরিক্ত হইতেছে না, কিন্তু আমি তোমাদেরকে বইলা দিতেছি, নেক্সট টাইম যদি কেউ আমার দাদির গায়ে একটা ফুলের টোকা দিছো না, তাহলে ফুলের টোকা না, তাহলে যে আমি কি করবো সে নিজেও ভালো করে কি জানে না। করবি তুই? কি করবি? মারবি আমার? মার মার। তুমি যদি এই দাদি চুপ, তুমি যদি মারার কাজ করো না, তো তোমার গায়ে হাত তুলতে আমি এক সেকেন্ড ভাববো না। মার। আমারে বাবা, বেয়াদব মেয়ের কথাবার্তা শুনছো? আপনি ভাবি, সব নষ্টের মূল আপনি। এই মেয়েরে কে বলছিল বাসায় আনতে হোস্টেল থেকে? বললাম না চামচা মানে মানে আমি এখনো দাঁড়ায় আছি। আমি আপনাকে বললাম না চামচামানি কম করবেন। চামচামানি সবাই সামনে করলো, আমার সামনে করবেন না। এখন শান্তি হয়েছে আপনার? এখন আপনার শান্তি পাইছেন? আম্মু, তুমি রুমে যাও। ভাবি কোথাও যাব না। বাদ দেন, ভাবি এক কাজ করেন, নাটের গুরু আছে না, এই নাটের গুরু এই শিকড় উপড়ে ফেলে না, আর কিছুই থাকো না, ওটা ধরেন, ধরে বাড়ি ফেলাম। বৌমা, বৌমা শুনো না, বৌমা। বৌমা, শোনো, শোনো। দাদি এখানে আসো, বসো তো, এখানে বসো, বসো, ধরো এই টাকাটা তোমার হাতে রাখো। সমস্যা কি আপনার? তোর সমস্যা কি? তোমার সাথে কোনো কথা বলতেছি না আমি। আপনার মেয়েরে কিন্তু কিছু বলেন? আঙ্গুল নামায়া কথা বলেন, সমস্যা কি আপনার? বেয়াদব মেয়ে। বিয়াদব, হ্যাঁ বিয়াদব। আমি বেদব? আমার দাদির উপর অত্যাচার করস আর তুই বলতিস আমি বেদব? তো সাহসটা করতে বল, তুই আমার সামনে আমার দাদির বাস থেকে বের করে দিস, আমার দাদির বাস থেকে বের করে দিস। থাপড়া গাল ফাটালাম, বেয়াদব মেয়ে। একবারে হাত মুছড়ে ভেঙে ফেলবো। ওঠ, ওঠ। ঋতু চাই। এখানে চুপচাপ বসে থাকবা, একটু লড়চড় করবা না। আর কি বল, আমি না তোমার চাচার কাছে বিচার দিব। আপনি চাচা কেন? চাচারও যদি আব্বা থাইকা থাকে, তার কাছে যা বিচার দেন। দেখছেন আর না, আপনি আমারে কি বললেন যে হোস্টেলে দিয়ে আসলে ভালো হইতো, আর এই শিকড়টাকে উপড়ায় ফেলতে। হোস্টেলে না আমি থাকবো না, এখন হোটেলে থাকবেন আপনি। বেরান, ঋতু, বেরান, তার থেকে বেরান। আর কোনোদিন আছে এই বাসায় আসবেন না। শোনো মা, তোমার একটা কথা বলতেছি আমি। এই আমার চাচি যখন এই বাসায় থাকে না, থাকার থেকেই তুমি শুরু করছো আমার দাদির উপর অত্যাচার। হ্যাঁ, আগে তো কখনো করো নাই আমার দাদির উপর অত্যাচার, এখন কেন তো শুরু করছো? তোমারও আমি বইলা দিতেছি, চাচিরে যেভাবে ঘাটটা ধরে কাছ থেকে বের করে দিছি না, তুমি যদি আর কখনো কোনো দিন আমার দাদির সাথে মানে বিন্দু পরিমাণ খারাপ ব্যবহার করছো না, তোমাকে এভাবে ঘাট ধরে তোর বাচ্চা তোরে পরে দেখতেছি। আগে ওই মহিলারে কি করতে হয় ওটা তো আমার চেয়ে ভালো করে জানে না, তারপরে তোর শিক্ষা। তুমি থাপ্পড় দিছো তো, থাপ্পড় দিয়া শান্তি তো শান্তিতে থাকো। তুমি মা দেখে আমি তোমার কিছু বললাম না। কি লেগে শুধু শুধু গ্যাঞ্জামটা বাড়াইলি ক? শোনো দাদি, ঘুঘু দেখছো, কিন্তু ঘুঘুর ফাঁদ এখনো দেখো নাই। আমি যে কতটা খারাপ, আমার আসল রূপটা না তুমি এখনো দেখো নাই। বাধ্য করো না দেখানোর জন্য, বুঝছো? এটা তো জাস্ট সিম্পল দেখাইলাম চাচির বাস থেকে বের করে দিয়া। যদি পরবর্তীতে আমার আম্মু তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করছে, তা আমার আম্মুরে থাপড়াইতে বাস থেকে বের করে দেবো। মা তো না, মার সাথে মানুষ খারাপ ব্যবহার করে না। মা তো, মায়ের সাথে যাতে কেউ খারাপ ব্যবহার না করে, তাই না? হ্যাঁ, তুমি আমার আম্মুর শাশুড়ি হিসাবে তো মাই, তাই না? তো তোমার সাথে কিভাবে খারাপ ব্যবহার করে? হ্যাঁ, আর আমি তোমার একটা কথা বলে দিতেছি, তুমি আমার রক্তের মানুষ, ওনারা কেউ আমার রক্তের না। আমার রক্তের সাথে কেউ যদি বেইমানি করে না, তাদেরকে আমি বললাম না ছিঁড়া ফাইরা লবণ লাগাই। চলো মার্কেটে যাবো, আর 50,000 টাকা নিয়ে আম্মুর থেকে। চলো না, আমি যাবো না মার্কেটে। চলো বলছি। তুই আমার ধমক দিস না, আমি না ভয় পাই। তোর দাদাও এরকম করে আমার ধমকাইতো,
জামু। মনে করবে আমার দাদা মারা গেছে, আমার দাদার কলিজাটাই আছে না আমার ভিতর আছে। চলো।